মনে রাখবেন, হেরে যান ভাইয়ের কাছে, হেরে যান রাগের কাছে, হেরে যান ক্রোধের কাছে, হেরে যান বিদ্বেষের কাছে, হেরে যান লোভের কাছে, হেরে যান সব দিকে আপনি হেরে যান, আমি হাঁটতেই থাকবো, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা। ভাইকে জিতাই দেন, মামাকে জিতাই দেন, জেঠাকে জিতাই দেন, চাচাকে জিতাই দেন। আপনি শুধু বলবেন, আল্লাহ আমি তো শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই। আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি হয়ে বাঁচতে চাই। জগৎ জিজ্ঞেস করবে তুই শক্তিশালী হওয়ার পরও চাচার কাছে হেরে গেছিস কেন? আপনি বলবেন আমার রবের রহমতে জিতার জন্য, আমার রবের রহমতের চোখে জিতার জন্য। কারণ রব যদি একবার কোন সৃষ্টির হয়ে যায়, পুরা সৃষ্টি জগৎ সেই সৃষ্টির কদম তলে চলে আসে। সামান্য একটু বাড়ি খেলে হাত জিম করে উঠে মনে হয় যেন রক ছিঁড়ে যায়, আর মৃত্যুর সময় সমস্ত শরীরে রক ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে পৃথিবীর থেকে চলে যাওয়ার সেই দুঃখ কাজ করবে, অন্যদিকে জাহান্নামের ভয় কাজ করবে, অন্যদিকে শরীরের ব্যথা কাজ করবে, অন্যদিকে সন্তানকে রেখে যাওয়ার জন্য বাবা মায়ের সেই কষ্টটা কাজ করবে, অন্যদিকে যে সম্পদ জমিয়েছে সেই সম্পদ রেখে যাওয়ার পরে অন্যরা যে ভোগ করবে সে আফসোসটা কষ্টে কাজ করবে। কিন্তু নেককার যদি হওয়া যায়, আর একটু জোরে বলি, এক কথায় রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায়, রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায়, ওই মৃত্যুর ক্ষণ থেকেই ওই বান্দার জন্য সুসময় শুরু হয়ে যাবে, যেটার শেষ দেখা যাবে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। তার জন্য টেনশন বলার কোনো শব্দ আমি কেন কথাটা তুললাম, এই কথা সেই বাস্তবতা যেটা মানলেও যেতে হবে, একটু বলি না, মানলেও যেতে হবে, ভালো লাগলো দেখতে হবে, ভালো না লাগলো, পছন্দ হলো মোকাবেলা করতে হবে, পছন্দ না হলো মোকাবেলা। অর্থাৎ এইখানে দ্বিতীয় কোনো অপশন, ভাতের টেবিলে অপশন আছে, চাইলে মুরগি দিয়ে খান, না হয় গরু দিয়ে খান, আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি সেগুলো যদি ভালো না লাগে লবণ দিয়ে ভাত খান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা কাজে একটা অপশন আছে, মাহফিলেও আপনার অপশন আছে, চাইলে সামনে বসেন, না হয় পিছনে বসেন, বসে থাকেন কিংবা দাঁড়িয়ে থাকেন, কিংবা ঘর থেকে বসে শুনেন, অপশন আছে। মৃত্যুর কোনো অপশন নাই। একটু জোরে বলি, মৃত্যুর কোনো অপশন। রব্বুল আলামিনের ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যারাই হবে মৃত্যুর স্বাদ তাদেরই গ্রহণ করতে হবে। রবের দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের জীবনের এই শেষ সময়, মৃত্যুর সময় যেন আনন্দময় সুন্দর শান্তির একটা মৃত্যু দেয়, যেই মৃত্যুর মধ্যে থাকবে ঈমানের স্বাদ। চিৎকার দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই শান্তির মৃত্যু যারা পাবে তারা কারা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রবের ফরমান, ঈমানও থাকতে হবে, নেক কাজও থাকতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলি। শব্দগুলো একটু বুঝবেন। আল্লাহ বলছেন যদি ঈমান আনো, নেক কাজ করার চেষ্টা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। একটা হচ্ছে নেক কাজ করো, আমরা সে বান্দা না যারা করতে পারি, আমরা চেষ্টাটা করতে পারি। বলেন আমরা কি আসলে করতে পারি না চেষ্টা করতে পারি? কারণ করার যে যোগ্যতা সেটা আমার মধ্যে নাই, আপনারটা আমি জানি না ভাই। করার রকম যে যোগ্যতার বান্দা হওয়া দরকার সে বান্দা আমি এখনো হতে পারিনি। আপনার ব্যাপার আপনি জানেন ভালো করে। ইল্লাল্লাযীনা আমানু, যারা চোখ বন্ধ করে আল্লাহ প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করে, তাকদীরের প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করে, নবী রাসূলের ঈমানের প্রত্যেকটা শাখাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, কোনো প্রকার প্রশ্ন দাঁড়ি কমা ছাড়া। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যথাসাধ্য নেক কাজ করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আল্লাহ নেক কাজগুলো করলে কি হবে? রব বলে যে তোমরা বান্দারা যদি নেক কাজ করো আমি আল্লাহ খুশি হব। সুবহানাল্লাহ বলা যাবে? তোমরা যদি ভালো কাজ করো সেটা দেখে আমি আল্লাহ কি হব? খুশি হব। আর আমি আল্লাহ খুশি হলে সেটাই তোমাদের আমলনামায় সওয়াব হয়ে যাবে। আর আমি আল্লাহ যদি তোমাদের বান্দাদের প্রত্যেকটা হাজার কাজের ভিতরে একটা কাজও যদি আমার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই একটা কাজ কবুল করে তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি।
কাজ কয়টা কবুল হলে? একটু জোরে বলি। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। বুঝতে ভুল বুঝি, ব্যর্থতা আমাদের। সোজাটা না বুঝে উল্টা বুঝি, দোষ আমাদের। একটু যুবকদের আওয়াজ তো লাগবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামে কোনো কমতি, কমতি সব আমাদের ভিতরে। বলেন তো, কমতি সব আমাদের ভিতরে। রব্বুল আলামিন বলে, বান্দা একটা কাজ যদি আমার পছন্দ হয় তোর, মূসা নবীর একজন উম্মত সারাটা জীবন যার গুনাহের পাপরাজ্যে ডুবন্ত অবস্থায় কেটেছে, একটার চাইতে একটা বিশাল গুনাহ যার জীবনে সংগঠিত হয়েছে, এলাকার সব মানুষের ধারণা যে জাহান্নাম ছাড়া জান্নাতের সুঘ্রাণও পাবে না, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ মূসা নবীকে জানাই দিলেন, ও মূসা, যাকে সবাই জাহান্নামী ভাবতো, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করেছি। আর একটু জোরে বলি। সবার ধারণা যাকে নিয়ে জাহান্নামের শেষ জায়গায় স্থান হবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করেছি, জান্নাতে ঘর দান করেছি। মূসা নবী বলে, আল্লাহ তুমি তো চাইলে সব পারো, এটা আমার ঈমান বিশ্বাস আছে, তবে জানার জন্য বলা, আল্লাহ এত গুনাহ করার পরও তুমি তাকে জান্নাত দিয়েছো, নিশ্চয় কোনো তো একটা কাজে তুমি তার খুশি হয়েছো। কাজটা কি ছিল? রব্বুল আলামিন বলে, সে একটা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াইছে, আমার সৃষ্টিকে পানি খাওয়াইছে, শান্তি দিয়েছে, ওর কাজটাই আমার পছন্দ হয়েছে। একটা কাজ পছন্দ হওয়ার কারণে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। মূসা নবীর উম্মত, ভাইয়া মনোযোগ প্লিজ প্লিজ। সুখে শান্তিতে থাকার জন্য রবের দয়ার দরকার, রব দয়া দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি আমি তো হাত বাড়াইতেই প্রস্তুত না। আমাদের হাত আছে, কথা বলেন, আমাদের হাত আছে, বুকটাকে এবার বলেন দোষ কাদের? জোরে বলেন দোষ কাদের? এই পৃথিবীতে, এই কথা মাথায় বসায় রাখবেন, এই পৃথিবীতে যত অশান্তি, সব অশান্তির জন্য দায়ী আমরা। আমার কারণে আপনি অশান্তিতে আছেন, আপনার কারণে আমি অশান্তিতে আছি। যেমন সিগারেট খাইলে লাভ না ক্ষতি? যে খায় তারও ক্ষতি, যার কাছে ধোঁয়া যায় তারও ক্ষতি। সিগারেট খাইলাম আমি, ধোঁয়া ছাড়লাম একজনে, 10 জনের নাকে গেল, আমার কারণে 10 জনের ক্ষতি। জোরে জোরে জোরে, ঠিক কিনা? খাল বন্ধ করে দিলেন আপনি, আপনার ঘরের সামনে খাল আপনি বন্ধ করে দিয়েছেন, পুরো এলাকার মানুষের ক্ষতি। আমি কি বুঝাতে পারছি কথা? আমার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন ভালো করে খুঁজলেও 6টা ঋতু পাওয়া যায়। এখন বেশি থেকে বেশি পাওয়া যায় গ্রীষ্ম, শীত, বর্ষা, 3টা ঋতু বেশি পাওয়া যায়। আগে বর্ষাকাল আসার আগে তেমন বৃষ্টি হতো না, এখন যে কোনো টাইমে, কথা বলেন যুবকরা, কথা বলেন, এখন যে কোনো টাইমে। আমার যুবক ভাইরা বলে, হবে নাই তো কেন? আমরাই তো পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে জানি নাই, গ্লোবাল ওয়ার্মিং তো আমরাই নষ্ট করে দিয়েছি, সারা পৃথিবীর আবহাওয়া বার্তাকে আমরাই তো ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছি, যা পৃথিবীর জন্য অকল্যাণের সব মানব জাতি করেছে। আজকে পৃথিবী ধ্বংসের পথে। এক সময় যারা কিয়ামত বিশ্বাস করতো না, ওই বৈজ্ঞানিকেরা এখন গবেষণা করে বলে, এই পৃথিবী বেশি দিন বাঁচবে না, এই পৃথিবী বেশি দিন থাকবে না, একদিন সূর্য পশ্চিম আকাশে উঠবেই। যে তত্ত্ব 1450 বছর আগে আল কোরআন দিয়েছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা, কিয়ামতের সংবাদ আল্লাহ আগেই দিয়ে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এক সময় বৈজ্ঞানিকরা কিয়ামত হবে মানতো না, এখন মানে? কথা বলেন, কথা বলেন, এখন মানতে তারা বাধ্য, এখন মানতে তারা। সেজন্য আমার যুব সমাজের ভাইকে বলবো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা হওয়ার হন, ইসলামকে বুকে রেখে হন। আপনি ইসলামকে বুকে রেখে ডাক্তার হলো ডাক্তারের মধ্যেও নিয়ামত পাবেন, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারের মধ্যে নিয়ামত পাবেন, পাইলট হলে পাইলটের মধ্যেও নিয়ামত পাবেন। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাইয়া? এবার আসুন, আল্লাহ ভাইয়া, ভাইয়া একটু মনোযোগ। রব দিতে প্রস্তুত,
আমরা নিতে প্রস্তুত। একটা আয়াত সবাই জানেন, আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে সেই আয়াতের গভীরে যাওয়ার চেষ্টা করব। বলি 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 ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ, ফাজকুরুনি, মাশাআল্লাহ, ফাজকুরুনি, সাদা সিধা অর্থ, হে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ভাইয়া মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আমার রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। ঠিক না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সবাই একদম নীরব থাকবেন ইনশাআল্লাহ। ফাজকুরুনি, সাধারণ অর্থ, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সব নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ এই সুযোগ কাউকে দেয় নাই, একমাত্র নবী রহমতুল লিল আলামিনের উম্মতকে দিয়েছেন। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ কোন নবীর উম্মতকে দেয় নাই যে তুই স্মরণ করলে আমিও স্মরণ করব, না। ওদেরকে বলেছেন তোরা স্মরণ কর, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক। আর আমরা নবীর উম্মতের বেলায় এসেছে, ও নবীর উম্মত তোরা ডাক, আমিও ডাকবো, তোরা স্মরণ কর, আমিও স্মরণ করব। এই সুযোগ আল্লাহর কাউকে। কত বড় সৌভাগ্য দেখেন, আমরা নবী রহমতুল লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখে আমরা জিরো থেকে হিরো হয়ে গেছি। এবার আশেক যারা একটু মনের কান দিয়ে প্রস্তুত রাখেন, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু উত্তর এখানে পেয়ে যাবেন। রব বলছে ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। তুই সৃষ্টি হয়ে আমাকে স্মরণ কর, আমি স্রষ্টা হয়ে তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তুই বিপদে পড়ে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিপদ থেকে মুক্তি দিয়ে আমি তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তুই অসুস্থ হয়ে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, তোকে সুস্থতা দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তুই বিপদে পড়ে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিপদ থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব, আমি তোকে স্মরণ করব। মন খুলে একবার বলেন না সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ সবাই একই আওয়াজে বলেন তো দেখি সুবহানাল্লাহ। রব বলে ফাজকুরুনি, বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর একবার, আযকুরুকুম, বিপদ থেকে মুক্তি করে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর,
আযকুরুকুম, আমি অভাব মুক্তি করে দিয়ে তোকে স্মরণ করব। ও আমার বান্দা, ফাজকুরুনি, মন বেশি খারাপ থাকলে আমাকে একবার স্মরণ কর। আযকুরুকুম, তোর অশান্ত মনকে শান্ত করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব, আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দারে ধার গর্জ পড়ে গেলে আমাকে একবার স্মরণ কর। আযকুরুকুম, আমি গায়েবী খাজানা থেকে তোকে সাহায্য করে তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে যে কোনো মুসিবতে তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, মুসিবত থেকে মুক্তি করে দিয়ে আমি তোকে স্মরণ করব। বান্দারে ফাজকুরুনি, গুনাহ করে তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি গফফার, তোকে মাফ করে দিয়ে স্মরণ করব। বান্দারে মা গাররাকা বিরাব্বিকাল করিম, আমার জমিনেই তো তুই থাকস, আমার দেওয়া দেহ নিয়েই তো তুই চলুস, আমার দেওয়া দুইটা চোখেই নিয়ে তুই চলতে থাকিস। বান্দারে তোর হাত দুইটা তো আমার দেওয়া, তোর পা দুইটা তো আমার দেওয়া, একটু সুবহানাল্লাহ বলতে থাকি আমি। বান্দারে তোর নিঃশ্বাসটা আমার দেওয়া, তোর হার্টটা আমার দেওয়া, তোর কিডনিটা আমার দেওয়া। বান্দারে সবাই তোকে ভালোবাসে, কতজন ভালোবেসে তোর জন্য কত কিছু করেছে, কিন্তু তাদেরকে একবার বল একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে। কেউ পারবে না তোকে একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে। তোর কিডনির মধ্যে ডায়ালিসিস করে দিতে একজনকে বল, হাজার হাজার টাকার ব্যবস্থা করবে, তাও পরিপূর্ণভাবে করতে পারবে না। ও বান্দা, একটু দেখ না আমি আল্লাহ তোকে কতটুক ভালোবাসি, কতটুক তোকে ভালোবাসি। বান্দারে তুই হাজার গুনাহ করছস, কেউ জানে না তুই ছাড়া, কিন্তু আমি আল্লাহ তো জানি, কিন্তু সেই গুনার খবর আমি প্রকাশ করতে দিই নাই, প্রকাশ হতে দিই নাই। আমি গুনার খবরগুলাকে গোপন রেখে তোকে সমাজে এখনো ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিয়েছি, ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিয়েছি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। অন্যদিকে আল্লাহ পাক বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে তোর ডাইনে সব আমার নিয়ামত, বামে সব আমার দেওয়া নিয়ামত, সামনে পিছনে উপরে নিচে বান্দা সবকিছু আমার দেওয়া নিয়ামত। কোনটাকে অস্বীকার করবি বল, কোনটাকে অস্বীকার করবি? পাহাড়ও আমার দেওয়া নিয়ামত, সাগর আমার দেওয়া নিয়ামত, বন জঙ্গল আমার দেওয়া নিয়ামত, জমিন আমার দেওয়া নিয়ামত, তোর চোখের জ্যোতিটা আমার দেওয়া নিয়ামত, তোর কানে শোনাটাও আমার দেওয়া নিয়ামত। বান্দারে তোর সমস্ত কিছু আমি রবের দেওয়া নিয়ামত। সুতরাং লাইন শাকারতুম, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া করিস, লাযিদান্নাকুম, আমি খুশি হয়ে নিয়ামত আরো বাড়াই দিব। মাশাআল্লাহ, আজকের মাহফিলের মেহমান আলা আমার শ্রদ্ধাভাজন হুজুর উপস্থিত হয়েছেন, বলি মারহাবা। এত আস্তে মারহাবা, যার যত ভলিউম আছে একবার বলেন মারহাবা। মাশাআল্লাহ, উনি ওনার সময় মোতাবেক মাহফিলে উপস্থিত হবে। আপনারা সবাই সাবান্ধবে ভালোবাসা নিয়ে আসবেন। আল্লাহ পাক এশারের পরপর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। মা গাররাকা বিরাব্বিকাল, যুবকরা একটু বলি, সুন্দর লাগছে আপনাদের মুখে শুনতে। মা গাররাকা বিরাব্বিকাল ফাজকুরুনি, 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 ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই জাহান্নামে যাওয়ার সময় আমারে স্মরণ কর। আমি শুনি নাই, সুবহানাল্লাহ শুনি নাই। আরে জোরে, আমি বারবার বলছি, একটা হচ্ছে কানে শোনা আর একটা হচ্ছে দিলে শোনা। মানুষ শুনে কানে, প্রেমিক শুনে দিলে। যারা প্রেমিক তারা একটু দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ বলছেন ফাজকুরুনি, জাহান্নামে যাওয়ার পথে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, জান্নাত দিয়ে আমি আল্লাহ স্মরণ করব। ফাজকুরুনি, শয়তানের চাপে পড়ে আমার স্মরণ কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার বল আযকুরুকুম, শয়তান থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তোর চাচাই তোকে জ্বালাচ্ছে, তোর জেঠাই তোকে চালাচ্ছে, তোর বড় ভাই তোকে জ্বালাচ্ছে। ফাজকুরুনি, আমাকে একবার স্মরণ কর, আমাকে একবার স্মরণ কর, আমাকে একবার স্মরণ কর। বান্দা তোর স্বামী তোকে বেশি কষ্ট দিচ্ছে, তোর বউ তোকে বেশি কষ্ট দিচ্ছে, বেশি কষ্ট লাগতেছে দুনিয়ায় থাকতে, তোর কেউ নাই মনে হচ্ছে। আরে বান্দা কেউ নাই মনে করছিস কেন? আমি আল্লাহ আছি না তোর? আমি আল্লাহ আছি না? আমি আল্লাহ আছি না? নাহনু আকরাব বলেছি না? আমি আল্লাহ আছি তো। ফাজকুরুনি, একবার স্মরণ কর না আমাকে, একবার স্মরণ কর না আমাকে, একবার স্মরণ কর না আমাকে। আযকুরুকুম, ওই কঠিন বিপদে শান্তির ব্যবস্থা তোর জন্য
সময়ে বলেন সুবহান আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, দাও জীবন মুদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। শেষবারের মতো সবাই আল্লাহ, ও গো একবার বলেন মারহাবা। মনে আছে ফাজকুরুনি? মাশাআল্লাহ বলেন ফাজকুরুনি, ফাজকুরুনি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে নবীর প্রেম নিয়ে চলার তৌফিক দান করুন। এবার আসেন বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলে, বান্দা তোর জীবনে যত সমস্যা আছে আমি দেখতেছি তো। ভাইয়া 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 ভাইয়া, আপনাদের এলাকায় মামলা আছে, বিভিন্ন বিষয় নিয়ে মামলা। সবচাইতে মামলা কোন বিষয় নিয়ে? সবচাইতে মামলা বেশি হচ্ছে বাংলাদেশে জায়গা নিয়ে। দ্বিতীয় মামলা হচ্ছে ডিভোর্স নিয়ে। বাংলাদেশে দুইটা মামলা কি হয়? বেশি হয়। যেমন মানহানির মামলা কম কম কম, তারপরে চেক ড্রপের মামলা, জাগার মামলা। আপনার এলাকায় যদি 100টা ঘর খুঁজেন, 100টা ঘরের মধ্যে কমপক্ষে 20-30টা পাবেন। অস্বীকার করা যাবে না। এটা কি আবার কাপড় তারফল বিছাইতেছে? ইয়া আল্লাহ, এতগুলা মানুষ কোত্থেকে? আল্লাহ এই প্রত্যেকটা পাগলদেরকে তুমি কবুল করো, মদিনাওয়ালার পাগল হিসেবে কবুল করো। ইত্তাকুল্লাহ আয়াতের আমল করার তৌফিক দান করো। আল্লাহ হাসরের ময়দানেও আমাদের সবাইকে একসাথে নবীর পিছনে ওঠার তৌফিক দান করো। আর একটু জোরে বলবেন না আমিন। যতগুলা মামলা আছে, মামলা টানতেছেন, সবার উদ্দেশ্যে আমার একটা বাক্য, একটা কথা, মন চাইলে ভাইবা দেখেন। আপনি যে মামলাটা টানতেছেন, যে পরিশ্রম করে টাকা খরচ করতেছেন, আপনি আজকে মারা গেলে আপনার ছেলে মেয়ে কি সেই মামলা টানতে পারবে কি না? একটু ভাইবা দেখেন। একটু জোরে বলেন না রে ভাইয়া। আপনার দাদাই যেভাবে সংসার চালাইছে আপনার বাবাই পারবে না। আপনার আমার বাবাই যেভাবে সংসার চালাচ্ছে আপনি আমি 10 ভাইয়ে মিলেও পারবো না। একটু কথা বলেন ঠিক কিনা? সব ছেলের একমত হবে যে আমার একজন বাবা 10টা ছেলেকে যেভাবে চালাইছে আমরা 10 জন ভাই মিলে একটা সংসারকে সেভাবে। তা আপনারা মামলা তো চালাই যাচ্ছেন জিতার জন্য। এই মামলা কি ছেলে মেয়েরা চালাইতে পারবে কিনা আপনি একজন অভিভাবক হয়ে ভেবে দেখবেন, কারণ মৃত্যু তো যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। দ্বিতীয় নম্বর কথা, মা বাবা বেঁচে থাকতেই সন্তানদের সামনে রেখে, অভিভাবক সামনে রেখে, আপনার কিছু মানুষ সামনে রেখে জায়গা ভাগ করে দেওয়া দরকার। কি বলেন আপনারা? বড় ছেলে এদিকে, মেজো ছেলে এদিকে, সেজো ছেলে এদিকে, ছোট ছেলে এদিকে। তাইলে বাপ মরার পরে আর বাপের জন্য কান্নাকাটি বাদ দিয়ে জায়গা ভাগ করার পিছনে লাগবে। তবে একটা শর্ত থাকবে, সেটা কি? এই জায়গার মালিকানা ছেলে মেয়ে তখনই হবে যখন আমরা বুড়া বুড়ি স্বাভাবিক মৃত্যুবরণ করে কবরে যাব। আর না হয়তো মারে মারে ফেলবো, বাপরে মারে ফেলবো। আছে না, আছে না, আছে না ভাইয়া? ইসলামের সবকিছুর সমাধান আছে না নাই? আপনারা একটু বলেন তো। আমরা নিই না, ব্যর্থতা আমাদের। আচ্ছা, এই মামলা আজান দিচ্ছে, বাইরের মাইক বন্ধ করে দেন। বাইরের মাইক বাহিরের অন্য জায়গায় দিচ্ছে, এখানে তো না, এলাকার তো না। এলাকার চলবে নাকি বন্ধ রাখবে? আপনারা কি বলেন? বাইরের মাইক বন্ধ তো? আচ্ছা আচ্ছা।
এই এলাকায় যত মামলা আছে আপনারা এই কথাটা ভেবে দেখবেন। দ্বিতীয় নম্বর কথা, আপনারা অনেক সময় দেখেছেন দাদা বাবার আমলে সম্পত্তি তেমন ছিল না, নাতির আমলে ছেলের আমলে অনেক টাকার মালিক হয়েছে, এরকম আছে না নাই? আবার অনেক সময় দাদা বাবার আমলে অনেক সম্পত্তি ছিল, কিন্তু নাতির আমলে ছেলের আমলে সম্পত্তি শেষ, আছে না নাই? আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনি দেশের আইনে মামলা দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনাকে অনুরোধ করব আপনি বান্দা হয়ে রবের কাঠগড়ায় একটা মামলা দিবেন। ভাইয়া ভাইয়া প্লিজ, তাক বাদ দেন ভাইয়া প্লিজ। আমি লাইটের জন্য কিছুই দেখতেছি না, এমনি অনুমান করে কইতেছি। বান্দা হিসেবে কার কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায় একটা কি দিবেন? মামলা দিবেন। এই মামলাটা শুনেন একটু। বাংলাদেশে আইনে বিচার হতে হতে অনেক সময় কালাদারি সাদাদারি হয়ে যায়, অনেক সময় রায় পাইতে পাইতে মানুষ কবরেও চলে যায়। জোরে বলেন না রে ভাই। কিন্তু আপনি যদি বান্দা হয়ে আল্লাহর দরবারে কাঠগড়ায় একটা বিচার দিতে পারেন, আল্লাহ আমার ভাই জায়গা দখল করতেছে, আমার ভাইটা তোমার বান্দা, তোমার বান্দা আমার জায়গা দখল করছে, বিচারটা তুমি কইরো। এমন বিচার করবে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। শুধু তাই নয়, যে চাচা জেডা মামা খালা ভাই জেডা ভাই আত্মীয় স্বজন নেতা আপনার 1 ইঞ্চি জায়গা খেয়েছে, ওইটা ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনাকে, না হয় আপনার ছেলেদেরকে, না হয় আপনার নাতিদেরকে 10 গুণ বেশি সম্পত্তি এনে দিবেন। এই কথাটা মাথায় রাখবেন। সবসময় ওই জিততে চাইেন না। আমরা তো সবসময় জিততে চাই। আমার একটা মারছে কলার সাইড ওইটা ল। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে শক্তিশালী কে? বলে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে সবচাইতে শক্তিশালী ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসেন, 2-1 জন আবদার করে কিছু কথা বলছি, রাখার চেষ্টা করবেন। যদি জিততে চান, হারার অভ্যাস করেন। আমি সবাইকে বলছি না, যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমি তাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে বলে আমার মনে হচ্ছে, সেজন্য বলছি। আমি অধিকার আছে আপনার, আমার বলার অধিকার আছে। একটু ডান হাতটা তুলে সাক্ষী দেন, আগে বলার অধিকার আছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যদি জিততে চান, অভ্যাস করবেন হারার। যে হারে সে জিতে। আর সিডেঙ্গে বাসা থাকেন হতা হয় ওয়া সিডেঙ্গে মানুষ হতে ধাক্কা হাইলে ফাক্কা হয়, হতে ফাক্কা হইবার আগে ধাক্কা হম পরে, ধাক্কা না হইলে তুই ব্যথা কেন পাবি, ব্যথা না পাইলে সহ্য কেন করবি, সহ্য না করলে তুই ফাক্কা কেন হবি, ফাক্কা গলি নইলে তুই তো জিনিস রাখতে ধাক্কা আগে তারপরে ফাক্কা হইস। হ্যাঁ শাহি তারা যারা বুঝানোর বুঝি ফেলে এদের একবার হ মার হাবা। ধাক্কা খেলে পাক্কা হয়। বলেন ধাক্কা খেলে আমরা হতে চাই কি? পাক্কা। পাক্কা হওয়ার শর্ত হচ্ছে খাইতে হবে ধাক্কা। তো ধাক্কা খাবেন, ব্যথা পাবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন, পায়ে লাগবে না, সেটাও তো হতে পারে না। ধাক্কা খাবেন, একটু ছিড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন, অপমান হবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন, কাপড় ছিঁড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন, আত্মীয় স্বজন ছেড়ে যাবে, তা তো হতে পারে না। এগুলা হবে। এই হওয়ার ভিতরে যারা রবের উপর খুশি হয়ে সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তার জন্য চলে আসে সুবহানাল্লাহ। আর রব যখন কোন বান্দার সাথী হয়ে যায়, ওই বান্দার জন্য সারা পৃথিবীর মানুষ যখন অগ্নিকুণ্ডলী তৈরি করে নিক্ষেপ করার জন্য, রব বলে ও বান্দা, দুনিয়া তোর বিপক্ষে, সব তোর বিপক্ষে, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি। এবার সেই বান্দা ইব্রাহিমকে যখন দুনিয়া আগুনে ফেলে, আগুন যেখানে জ্বালিয়ে ফেলার কথা, সেখানে আগুন ওনার জন্য বেহেশতের বাগান হয়ে গেছে। আপনার শুধু একটাই কাজ, রবকে সাথে রাখা, রবের সাথী হওয়া। আর রবের সাথী হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে নবী রাহমাতুল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে রব পাওয়ার উসিলা, রব পাওয়ার রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো
রে দুনিয়া রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে মাশাআল্লাহ আরো জোরে জোরে বিজদি আয় দেখামে না দোলে শিশু দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশে বাতাসে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কথা কেউ কষ্ট নিচ্ছে না তো? আল্লাহ আমাদেরকে একজন নবী দিয়েছেন, নবীর নাম নবী রহমাতুল্লিল আলামিন, যার কদম মোবারক থাকতো মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে। যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। শুনি নাই সুবহানাল্লাহ? শুনি নাই? আমি বলবো আস্তে আস্তে, নবীর পাগল উম্মতরা সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। যিনি আঙ্গুল তুললে ভাইয়া ভাইয়া যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। ডুবন্ত সূর্যকে যার দোয়ার বদৌলতে রব আবার তুলে দিয়েছেন। যিনি আরাম করেছেন, আরাম করা অবস্থায় গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে হেঁটে হেঁটে এসে নবীকে সালাম দিয়েছেন। যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত সালাম দিতেন। যিনি যে রাস্তায় একবার হেঁটে যেতেন পিছন থেকে যারাই আসতো তারাই খুশবু সঙ্গেই বুঝতে পারতো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নবী রহমতুল্লিল আলামিন রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন। যার চেহারার দিকে তাকালে চাঁদও শর্মাই যেত, এত সুন্দর কিভাবে হয়, এত সুন্দর কিভাবে হয়। আবু জাহেলের মতো বড় হিংসুক বাটপারও যার চেহারার দিকে তাকায় কখনো কথা বলার সাহস পাই নাই। ওই নবী রহমতুল্লিল আলামিন, ওই নবী রহমতুল্লিল আলামিন, ওই নবী রহমতুল্লিল আলামিন, যার গাড়ি ছিল বোরাক। একটু 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 জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হচ্ছে কি? যার গাড়ি ছিল বোরাক, যার বেড়াতে যাওয়া ছিল মেরাজ। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? যার খাদেম ছিল জিবরাইল। সুবহানাল্লাহ। সেই নবী কেন তায়েফে আঘাত খাইলো? আপনার আমার যদি সামান্য একটা নেতার লগে পরিচয় থাকে, ফাঁকে আর মাটিতে লাগে? ডাইরেক্ট কয়, ডু ইউ নো হু আই এম? চিনস বেটা, কথা কোনার আগে সাবধান কই আলাছে, কিন্তু কাটলাম কইটা তোরে। চিনস বেটা আমি কেডা? কে কে তুই? কই আমি অমুকের, অমুকের মানুষ, ছেলে না মেয়েও না, অমুকের মানুষ। এসব কথা কয় না? সৃষ্টির স্রষ্টার বন্ধুর কথা বলছি, যিনি হাবিবুল্লাহ। তায়েফের ময়দানে পাথরের পর পাথর, আঘাতের পর আঘাত, রক্তাক্ত দেহ মোবারক। জিবরাইল এসে বলে, নবী আল্লাহ অনুমতি দিয়েছেন, এবার অনুমতি আপনি দেন। আল্লাহ বলেছেন আপনি যা বলতেন তা করার জন্য, আপনি একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি দিনা। শেষ ভালো যার বলেন, শেষ ভালো যার। জিবরাইল এসে বলে, হাবিব আল্লাহ অনুমতি দিয়েছেন, এবার আপনি বললে আমি এই জায়গাটাকে উল্টাই দিব। নবী যদি বলতেন উল্টাই দে, বলেন না। আমার যুবক ভাইরা জানে পৃথিবীতে একটা ডেড সি আছে যেখানে মানুষ ডুবে না। বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন, কিন্তু সেটার ইসলামিক ব্যাখ্যা ভিন্ন।
মানুষকে, ছোট বাচ্চাকে আপনি যদি পানির মধ্যে ফেলে দেন, জীবিত হলে সে ডুবে যাবে, মারা গেলে উঠে আসবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক কি না? অনেকে সাঁতার শিখতে যায়, পানি ডুবে ডুবে পানি খায়। ড্যাড সিটেতে যদি আপনি একটা ছোট বাচ্চাকে, একদিনের বাচ্চাকেও ছেড়ে দেন, ওই বাচ্চা ডুববে না, বেঁচে থাকবে। কারণ সেটার সাথে আল্লাহর গজবের একটা নিদর্শন আছে। তো বিজ্ঞানের ব্যাখ্যা আলাদা, ইসলামের ব্যাখ্যা। তবে একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ, ইসলাম সেখানে মাত্র শুরু। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? বিজ্ঞানের ক্ষমতা, পাওয়ার যেখানে শেষ, সেখানে মাত্র ইসলামের শুরু। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আঘাতের পর আঘাত, জিবরাইল এসে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি উল্টাই দিই। নবী বললেন, জিবরাইল, আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠায় নাই, রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি এসেছি আমার দায়িত্ব পালন করতে, দাওয়াতটা দিতে। গ্রহণ করবে কি করবে না এটা তাদের ব্যাপার। তবে শুনে রাখো, তারা না করলেও তাদের ছেলেরা হয়তো করবে, তাদের নাতিরা হয়তো করবে। যে তায়েফে নবীকে ইসলামের কথা বলতে দেয়নি, আজকে সে তায়েফের মধ্যে শত শত মসজিদে ডেইলি 5 বার আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, সবসময় রেসে জিততে যাবেন না, সবসময় রেসে জিততে যাবেন না। আপনি শুধু আল্লাহর খুশি জিতার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? আপনি শুধু আল্লাহর খুশিটা জিতার চেষ্টা করেন। যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, ওই স্রষ্টা যদি আপনার উপর খুশি হয়ে যায়, অন্ধকার করো, আলো জ্বলবেই 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 জ্বলবেই। যুবক ভাইরা কথা বলেন, ঠিক কিনা? আজকে সে তায়েফের মধ্যে দেখেন, ফজরে, জোহরে, আসরে আজান আর আজান, আজান আর আজান, আজান আর আজান। যারা আল্লাহর নাম বলতে দেয় নাই, আজকে মাইকের মধ্যে চলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ধৈর্য ধরেছেন, নিয়ামত দিয়েছেন। আচ্ছা, সবাই কি হাঁটতে চায় না জিততে চায়? সবাই বলে না। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, কেসের মধ্যে ঝগড়া, খেলার মধ্যে সবাই জিততে চায়। শুধু জিতার মধ্যে একটা আনন্দ আছে, কিন্তু কিছু হারার মধ্যেও আনন্দ আছে। মামার সাথে বাগিনা, বাতিজার সাথে চাচা। এবার বাতিজা কইতেছে ছোট বাতিজা, 5 বছরের বাতিজা, 5 বছরের বাগিনা, মামা চাই দেখি কার শক্তি বেশি, আসো। মামার বয়স 20 বছর, বাগিনার বয়স। এবার মামা বাগিনা, মামা হাসি হাসি, হ তোমার লাগে তো আমি পারতাম না। যে মামারা কথা কয় না, চাচারা কথা কয় না, বাবেরা কথা কয় না, আমি তো তোমার সাথে পারবো। তারপরও কই চলো কেলি। এবার ছোট্ট একটা হাত বড় হাতের সাথে লাগছে। মামা সেকেন্ডের আগে নেনো সেকেন্ডে তাকে হারাই দিতে পারে। তারপরও মামা কি করে, সেও শক্তি একদম বড় করে দিতেছে, বাগিনা দিতেছে। কিছুক্ষণ পরে মামা নিজে থেকে জিতে যায় না হেরে যায়? সত্যি করে বলেন, মামা হেরে যে শান্তিটা পেয়েছে, আমি শুনি নাই, আরো জোরে বলেন। বাগিনার সামনে মামা হেরে, বাতিজার সামনে চাচা হেরে যে শান্তিটা আপনি পেয়েছেন, 1000 বার জিতার মধ্যেও সেই সুখ শান্তি আপনি পাবেন না, আপনি পাবেন না, আপনি পাবেন না। মনে রাখবেন, হেরে যান ভাইয়ের কাছে, হেরে যান রাগের কাছে, হেরে যান ক্রোধের কাছে, হেরে যান বিদ্বেষের কাছে, হেরে যান লোভের কাছে, হেরে যান সব দিকে আপনি হেরে যান। আমি হাঁটতেই থাকবো, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা। ভাইকে জিতাই দেন, মামাকে জিতাই দেন, জেঠাকে জিতাই দেন, চাচাকে জিতাই দেন। আপনি শুধু বলবেন, আল্লাহ আমি তো শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই। আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি হয়ে বাঁচতে চাই। জগৎ জিজ্ঞেস করবে, তুই শক্তিশালী হওয়ার পরও চাচার কাছে হেরে গেছিস কেন? আপনি বলবেন, আমার রবের রহমতে জিতার জন্য, আমার রবের রহমতের চোখে জিতার জন্য। কারণ রব যদি একবার কোন সৃষ্টির হয়ে যায়, পুরা সৃষ্টি জগৎ সেই সৃষ্টির কদম তলে চলে আসে।